ডেঞ্জার জোন? সিরিয়াসলি ভাই, ডেঞ্জার জোন 2025 সালে ফ্রি ফায়ারে ডেঞ্জার জোন? Mr. Onto Gamer. Hello everyone, I hope you are well. I am also fine guys. I am Mr. Gontu Gamer and this is my channel. গাইস, থাম্বনেইল দেখেই তো বুঝে গিয়েছো আমরা আজকে কি বিষয় নিয়ে এসেছি। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার গেমে আবারও ব্যাক চলে এসেছে ডেঞ্জার জোন। তবে সেই ডেঞ্জার জোন কিন্তু র্যাঙ্ক ম্যাচে নয়, সেটা হচ্ছে একটি কাস্টম মোড। অলরেডি অনেকে হয়তো এই বিষয়টা জানো, আবার অনেকেই হয়তো জানো না। এই মোডটা তোমরা বিয়ার র্যাঙ্কের মতো খেলতে পারবে, তবে তোমাদের মধ্যে একজন সেই ম্যাচটাকে কন্ট্রোল করবে। সে নিজের ইচ্ছা মতো এয়ারড্রপ, ডেঞ্জার জোন, বেন্ডিং মেশিন এবং স্ক্যানার, গাড়ি সহ বিভিন্ন জিনিস ম্যাপের বিভিন্ন জায়গায় নিজ ইচ্ছা মতো দিতে পারবে। গাইস, আজকে আমরা চলে এসেছি সেই মুডটাই খেলতে। আর সেই মুডে আজকে আমি আমার 5 বন্ধুকে নিয়ে এসেছি। আর সেই ফুল ম্যাচের কন্ট্রোল করব আমি নিজে। আর সেখানে আমি প্রত্যেককে ফাঁসানোর চেষ্টা করব। এক কথায় বলতে গেলে প্রত্যেকের উপর নির্যাতন চালাবো। আর গাইস, এই কাস্টম রুমটা তোমরা কিভাবে তৈরি করবে সেটাও আমরা ভিডিও শেষে দেখাবো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ রিফাত, সে হচ্ছে আমার ফ্রেন্ড। আর এই যে দেখতে পাচ্ছ আলামিন, সে হচ্ছে আমার ছোট ভাই ব্রাদার। আর যে গোস্ট FF নামে দেখতে পাচ্ছ, তার নাম অনিক, সেও আমার ফ্রেন্ড। আর এখানে দেখতে পাচ্ছ শাওন, যার উপর আমি অলরেডি ডেঞ্জার জোন দিয়ে দিয়েছি, সেও আমার ফ্রেন্ড, যদিও আমি তাকে বটলা বলেই ডাকি। তো গাইস, আগুন কিভাবে আকাশ থেকে পড়ছে দেখতেই পারছো। গাইস, সে আমার বন্ধু হয়, সে যতই ভালোই খেলুক না কেন আমি তাকে বটলাই বলে ডাকবো। তো সেদিকে তোমরা কিন্তু নজর দিও না, তোমরা শুধু নজর দিতে থাকো যে আমি কার উপর কিভাবে নির্যাতন করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গাইস, কিভাবে আমি ডেঞ্জার জোন ফালাবো দেখো। এই যে এখানে ক্লিক করব, তারপর এই বক্স থেকে আমরা যে কোনো জিনিস দিতে পারবো। যেমন আমি হিটলার বস মানে আমার ফ্রেন্ড ওবি, তার উপর এই যে ডেঞ্জার জোন সিলেক্ট করে ম্যাপের মধ্যে জায়গা সিলেক্ট করে ট্যাপ করে দিলাম, সরাসরি ডেঞ্জার জোন চলে গিয়েছে। তো গাইস, তোমরা শুনলে সেই ডেঞ্জার জোনের ভয়ানক আওয়াজটা, যেটা অনেক ওল্ড প্লেয়াররা হয়তো জানে কিন্তু নিউ প্লেয়াররা জানে না। তো গাইস দেখো আকাশ থেকে কিভাবে আগুন পড়তেছে, এইভাবে চারদিকে আগুন পড়তেই থাকবে যতক্ষণ এই ডেঞ্জার জোন থাকবে। তো ডেঞ্জার জোন যদি চলেও যায় তো আবারও আমরা এই হিটলার বস মানে ওবির উপর আবারও ডেঞ্জার জোন দেব। আজকে এদের উপর অত্যাচার করতেই থাকবো, তবে আমি একটা সুযোগের অপেক্ষায় থাকবো যে কোন সময় ফাইটিং এ তারা যাবে। তবে এখানে যে শুধু ডেঞ্জার জোন বা গাড়ি এগুলা ফেলানো যায় সেটাও না, সেখানে মনে করো যে তাদের দৌড়ের স্পিড, মুভমেন্ট স্পিড এগুলাও বাড়ানো কমানো যায়। তো গাইস, আমরা আবারও দিয়ে দিলাম তার উপর ডেঞ্জার জোন। এই যে দেখো গাইস, বড় করে দিলাম। সে আবারও চাইলে চলে যেতে পারতো, কিন্তু আবারও এসে ঘরের ভিতর বসে হয়তো সে ডেঞ্জার জোনের মজা নিতেছে, কারণ সে অনেক আগের থেকেই গেম খেলে। যদিও সে প্রথম দিকে যে সময় গেম খেলতো সে সময় ডেঞ্জার জোন ছিল, তো হয়তো বা সে ডেঞ্জার জোনেরই মজা নিতেছে। চলো সে ডেঞ্জার জোন উপভোগ করুক, আমরা অন্যদের দিকে যাই। আরে গাইস, অলরেডি দেখি রিফাত মারা গিয়েছে, ওদের ফাইটিং এর মধ্যে মজা করা যেত। আচ্ছা যাই হোক, সে আলামিন সে পিকে আছে, তার কাছে একবারও ডেঞ্জার জোন দেওয়া হয় নাই। চলো আজকে তাকেও একবার ডেঞ্জার জোন দিই, যদিও আগে একবার খেলছিলাম তাকে অনেক জ্বালাইছি ডেঞ্জার জোন দিয়ে। চলো তারে আরো একবার ডেঞ্জার জোনটা সিলেক্ট করে দিই। একটা দিয়ে দিলাম, কিন্তু মনে হচ্ছে সে ডেঞ্জার জোন থেকে বাইরে চলে যাবে। এদিকে শাওন ঘুরতেছে, আর আজকে শাওনের সাথে একটা অন্যরকম মজা করবো তারা। তো গাইস দেখলাম শাওন, ওই যে শাওন আছে জোনের ভিতরে, তো ওর জোনের ভিতরে যদি আমি মুভমেন্ট স্পিড কমায়া দিই তাহলে ওর জোনে যাইতে দেরি হবে। তো চলো এখানে আমরা ক্লিক করব,
ক্লিক করার পর এখান থেকে আমরা মুভমেন্ট স্পিড ও কমায় দিতে পারবো। যেমন দেখো এখানে অনেকগুলো অপশন আছে, যার মধ্যে আমরা মুভমেন্ট স্পিড খুঁজে বের করব এবং সেখান থেকে সিলেক্ট করব এবং এখানে সিঙ্গেল এবং 5 করে দিলাম, তারপরে বুট করে দিলাম। বুট দেওয়ার পর দেখো আস্তে আস্তে এই যে গাইস ওর স্পিড একদম কমে গিয়েছে, সে একদম লড়তেই পারতেছে না। আর সেখানে যদি একটা ডেঞ্জার জোন দেওয়া যায় তাহলে তো যাই হোক, ও ঢুকে গিয়েছে। চলো একটা ডেঞ্জার জোন দিই, ওর উপরে একটু অন্যরকম করতে, এই তো দিয়ে দিলাম। আরে বাহ, ও তো বোঝা যাইতেছে কাভারে চলে যাবে। আচ্ছা গাইস দেখি ও কি করে। গাইস ও এখানে এখন বই পায়ে বসে আছে, তো এখানে তার বই কাটা আমরা অন্য দেখতে দেখে আসি। এখানে আলামিন ডিমা শক্তি ফিরে যাচ্ছে, আর পোস্টাফিস মানে অনেক সে ডিমা শক্তিতে অলরেডি আছে। তো খুব সম্ভবত এদের মধ্যে একটা ফাইট হওয়ার কথা। চলো দেখি, অনেক আছে এখানে। তারাও গাইস আমি ওদের জন্য আগে সবকিছু রেডি করে রাখি। অনেক যাইতেছে বেন্ডিং এর দিকে, তবে দেখি কি করে। গাইস ও বেন্ডিং এর দিকেই যাচ্ছে, বেন্ডিং এর ঘরেও গেছে এবং দেখি সে কি করে। সে বেন্ডিং মেশিনে গেছে এবং হিট লিস্টও মেরে দিয়েছে। তো গাইস হিট লিস্ট আলামিনের উপর গিয়ে পড়ছে এবং সেটা তার খুব কাছে। তো গাইস এখন চলো আমরা ওর স্পিড মানে মুভমেন্ট স্পিড ফুল কমিয়ে দিব, যেন একদম নড়াচড়া কম করতে পারি। অলরেডি কমিয়ে দিয়েছি গাইস চলো একটু ফাজলামো করে আমরা ডেঞ্জার জোনটাও দিয়ে দিই। তো চলো ওদের উপর আমরা ডেঞ্জার জোনটাও সিলেক্ট করে এন্ড জায়গা মতো নিয়ে দিয়েই দিলাম। এখন দেখি ওদের মধ্যে কেমন ফাইটটা হয়। অনেক বাইরে আর আলামিনও বাইরে, তবে মনে হচ্ছে আলামিন ভিতরের দিকে যেতে পারবে। দেখি কি করে। আলামিন ভিতরেই চলে গিয়েছে আর অনেক এখনো বাইরে রয়েছে। তো অনেকের উপরে মূলত অস্বাভাবিক একটা অত্যাচার করলাম। বেচারা এই গেল, বেচারা বোধহয় মরলো গাইস। আর গাইস এদিকে আলামিন একটু ভাবসাব নিতেছে, আর তাছাড়া যেহেতু বাইরে ডেঞ্জার জোনের আগুনগুলো পড়তেছে, আর অন্যদিকে সাউন্ড দেখি ফ্যাক্টরিতে রয়েছে। তো চলো সাউন্ডকে একটু আমরা সাহায্য করি, যেহেতু অন্য সময় আমি বোর্ড শট বা বিভিন্ন কথা বলে একটু জ্বালাতন করি। তো ফ্যাক্টরির সামনে আমি একটা বেন্ডিং মেশিন দিয়ে দিলাম, দেখি ও ইউজ করে কিনা, চোখে পড়লে হয়তো বা ইউজ করবে। তো দেখা যাক কি করে। আর গাইস অন্যদিকে আলামিনও শাওনকে খুঁজতেছে। তো দেখি শাওনও ফ্যাক্টরি থেকে বের হইতেছে, শাওনও পিকের দিকে যাইতেছে এবং আলামিনও তাকে খুঁজতেছে ফ্যাক্টরির দিকে। খুব সম্ভবত সে যাবে, আর শাওন জোনের ভিতরে ঢুকতেছে। তো গাইস এইখানেই আসার পর আমি ওর স্লো মোশন করে দিছিলাম এবং ডেঞ্জার জোন দিছিলাম, কিন্তু ভিডিওটা ত্রুটির কারণে কেটে গিয়েছে। আর এখানে আলামিন সাউন্ডকে মেরে ভুইয়া নিয়ে নেই। তো গাইস চলো এখন তোমাদেরকে এই কাস্টমটা কিভাবে তৈরি করবে সেটা শিখিয়ে দিই। তো চলো। তো গাইস তোমরা এই কাস্টমটা তৈরি করার জন্য নর্মাল কাস্টম যেভাবে তৈরি করো সেভাবেই তৈরি করবে। ক্ল্যাশ স্কোয়াডের জায়গায় ব্যাটেল রয়্যাল দিয়ে দেবে, সোলো ডুও তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে খেলবে। শুধু স্পেকটেটের জায়গায় একজন দিয়ে দেবে, আর কতজন মেম্বার সিলেক্ট করতে চাও সেটা তোমরা নিজ ইচ্ছে দিয়ে দিও। আর এখানে দেখতে পাচ্ছ যে মাস্টার মাইন্ড, সেই মুডটা দিয়ে দিবে এবং তোমরা ওদের ফ্রেন্ডকে নিয়ে আসবে এবং তুমি এই স্পেকটেটে চলে যাবে, অর্থাৎ যে গেমটাকে কন্ট্রোল করবে সে স্পেকটেটে চলে যাবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আল্লাহ হাফেজ গাইস।